আমার হাতে যে অ্যালোভেরা গাছটা দেখছো, এই গাছটা ছিল ছাদে, তো এটা ছাদে হচ্ছিল না জল পাওয়ার জন্য, তো এটা আমি এখন নিচেতে লাগাবো। এখানে নিচেতে এনে আমি এখানে মাটি খুঁড়ে পুরো মাটিটা এই মাটির সাথে বসিয়ে দিচ্ছিলাম। তারপর এই মাটিটা বসিয়ে দিলে এখানের মধ্যে গাছটা হয়ে যাবে। এইখানে ভাইয়ের তৈরি করা গ্লাসটা নিয়ে আমি এখানে জলটা ঢেলে দিচ্ছিলাম। জল দেওয়ার পর দেখো এই গাছটা আমি কিছুদিন আগে এই ডালটা আমার বান্ধবী দিয়েছিল, এটা আমি লাগিয়ে দিয়েছি। এখানে ছোট্ট ছোট্ট পাতা বেরিয়েছে, আর এই গাছটাও লাগিয়েছি। আর আগের অ্যালোভেরা গাছটা দেখো আরও বড় হয়ে গেছে, আম গাছটা এখানে বড় হয়ে গেছে। আমাদের বাড়িতে আছে কাঁঠাল গাছ, লেবু গাছ, বেগুন গাছ, এই যে মূলো গাছগুলো আমার ভাই লাগিয়েছে। এখানে টমেটো গাছ, সব গাছই বাড়ির প্রায় গাছে আমার ভাই লাগায়। এই ফুল গাছটার কী নাম আমি জানি না। আর এদিকে যাবো, এই গেন্দা গাছটায় পুরো 4 থেকে 5টা ফুল ধরে আছে। বলে না মরা গাছেও আবার নতুন করে ফুল জন্ম নেয়, এটাও হয়েছে ঠিক তাই। এত মরা গাছটা পুরো মরে গেছে, তার সত্ত্বেও এখানে 4টে ফুল ধরে আছে। গাছটা ভেঙেও গেছে। ভাই এখানে লাগিয়েছে শাক, ওইদিকে লাগিয়েছে আরেক রকমের শাক, আর এখানে পেঁয়াজের কলি। আর এই দেখো আমাদের বাড়ির ড্রাগন গাছটা এতটা বড় হয়ে গেছে, 5-6 মাস লাগবে এর মধ্যে ফল আসতে। আর এই দেখো করলা গাছে একটা ছোট্ট পাড়া করলা এসছে। আর এই যে এই গাছটা মারা গেছে, এটা হচ্ছে চেরি গাছ, এটা আমি কিছুদিন আগে লাগিয়েছিলাম, ওটা হয়নি, মরে গেছে। আর এই যে লঙ্কা গাছেও 2-1টা করে লঙ্কা আসছে, ফুলও ধরেছে। আমাদের বাড়িতে পেয়ারা গাছও আছে, কাঁঠাল গাছও আছে। আর এই ধারে ভাই লাগিয়েছে বাঁধাকপি নয়, ফুলকপিগুলো এখন আসেনি। আর এইদিকে হচ্ছে ধনেপাতায় ফুল ধরে গেছে, এগুলো আর খাওয়া যাবে না। এটা হচ্ছে আমার